যদি সরকার দাবি না মেনে নেয়, আবারও বলছি যে আমরা আন্দোলন করব, কারণ আমাদের দাবি ন্যায়সঙ্গত দাবি, আমাদের যৌক্তিক দাবি। এইভাবে 10 নম্বর দেওয়া যায় না। ছেলের মা তো আমারও বিয়ে দেখবে না নাকি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমাকে ফোঁটা দেবে না মা? ভাই ফোঁটা না বোন ফোঁটা? দুটোই। আরে এবার একটা ক্লাসিক্যাল হোক না। আরে ক্লাসিক্যাল তো বুঝলাম, কিন্তু কি ভরতনাট্যম, কত্থক, ওড়িশি? ও ওয়েস্টার্ন। কেন, এটা ক্লাসিক্যাল না? নিশ্চয়ই। ভেঙে গড়ে সবাই সবার মতো করে, আমাদের বাঙালিয়ানা, বাংলার খাঁটি সোনা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। वेस्ट बंगाल SLST फ्रेशर्स फ्रंट की ओर से WBSSC SLST2 असिस्टेंट टीचर एग्जाम 2025 में कथित अनियमितताओं और पारदर्शिता से जुड़े मुद्दों को लेकर मंगलवार कोलकाता प्रेस क्लब में एक संवाददाता सम्मेलन का आयोजन किया गया। संगठन के प्रतिनिधियों ने भर्ती प्रक्रिया को अधिक पारदर्शी बनाने के लिए राज्य सरकार और पश्चिम बंगाल स्कूल सेवा आयोग के समक्ष अपनी कई मांगे रखी। प्रेस कॉन्फ्रेंस में संगठन के सदस्यों ने कहा कि उनकी मांगों का उद्देश्य योग्य अभ्यर्थियों को निष्पक्ष अवसर दिलाना और भर्ती प्रक्रिया में पूर्ण पारदर्शिता सुनिश्चित करना है। उन्होंने OMR शीट, उत्तर कुंजी तथा मेरिट निर्धारण की पूरी प्रक्रिया सार्वजनिक करने, अभ्यर्थियों को अपने अंकों के सत्यापन का अवसर देने और भर्ती प्रक्रिया को पूरी तरह से पारदर्शी बनाने की मांग की। फ्रेशर्स फ्रंट के प्रतिनिधियों ने कहा कि इस परीक्षा में शामिल अभ्यर्थी समाज के विभिन्न वर्गों से आते हैं। उनके अनुसार कई उम्मीदवार आर्थिक रूप से कमजोर परिवारों से हैं और कुछ गंभीर बीमारियों, जिनमें कैंसर से जूझ रहे अभ्यर्थी भी शामिल हैं। उनका कहना था कि ऐसे अभ्यर्थियों ने कठिन परिस्थितियों के बावजूद परीक्षा की तैयारी की है, इसलिए पूरी भर्ती प्रक्रिया निष्पक्ष और पारदर्शी होना अत्यंत आवश्यक है। संगठन के प्रतिनिधियों ने यह भी कहा कि उन्हें राज्य के मुख्यमंत्री शुभेंदु अधिकारी पर भरोसा है। उनका कहना था कि शुभेंदु अधिकारी ने पूर्व में भी शिक्षक भर्ती प्रक्रिया से जुड़े कथित अनियमितताओं के मुद्दे उठाए थे। फ्रेशर्स फ्रंट ने उम्मीद जताई कि वे इस मामले में भी योग्य अभ्यर्थियों के हित में अपनी आवाज बुलंद करेंगे। আমাদের 1 নম্বর দাবি 10 নম্বর বাতিল করতে হবে, যেটা অবৈধ, অসাংবিধানিক, ফান্ডামেন্টাল রাইটে আঘাত করা হচ্ছে। একজন দেবে 100 নম্বরের পরীক্ষা আর অন্য একজন দেবে 90 নম্বরের পরীক্ষা, আর সমানভাবে মূল্যায়ন করা হবে, এটা কোনোদিন হতে পারে না। এটা ভারতের সংবিধানের খেলাফে যাচ্ছে 14 নম্বর এবং 16 নম্বর ধারা অনুযায়ী। 1 নম্বর এটা গেল। 2 নম্বর OMR জনসমক্ষে আনতে হবে। 2016 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা কিন্তু পরীক্ষার OMR 2025 সালে এসে OMRটা পাবলিশ করা হলো। তাহলে 2025-এ যে SLST2 পরীক্ষা হয়েছিল সেটা কেন পাবলিশ করা হবে না? এখানে নাম্বার ম্যানিপুলেট করে নাম্বার বাড়ানো হয়েছে। যারা OMR-এ ভুল করেছিল তারা SSC অফিসে গেছে, গিয়ে ঠিক করেছে। এটা আগে আমরা দেখেছি, নিজের চোখে দেখেছি। এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা করতে হবে, ইন্টারভিউতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। এক্সপায়ারি অফ প্যানেল, যে প্যানেল মৃত সেই প্যানেলের তো নিয়োগটাই অবৈধ, ওই নিয়োগ চলবে না, সেই প্যানেলও বাতিল করতে হবে। সুপ্রিম কোর্ট বলছে এক্সট্রা কোনো ফ্যাসিলিটি দেওয়া যাবে না, কিন্তু তা সত্ত্বেও এক্সট্রা কেন ফ্যাসিলিটি দেওয়া হবে? আমরা ফ্রেশাররা কেন বলির পাটা হতে যাব? বঞ্চিত আমরা ফ্রেশার্স, আমাদেরও বয়স হয়েছে, আমাদেরও স্বপ্ন আছে। আমরা স্বপ্ন নিয়ে বড় হয়েছিলাম যে শিক্ষক হবো। আমাদের তো অন্য চাকরি বললে হবে না যে এই চাকরি করো, এই চাকরি করো। আমরা কথা বলেছি, আবার কথা বলবো। 30 তারিখে আমরা যাচ্ছি বিকাশ ভবন, গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব, দিয়ে আমাদের যে বঞ্চনার শিকার হয়েছি তিনি তো জানেন, তিনি তো স্বয়ং নিজেই বলেছেন যে আইন প্রণেতা হিসাবে
আমি এই দাবি মেনে নিতে পারছি না। 10 নম্বর মেনে নিতে পারছি না, কারণ এটা অসাংবিধানিক। 10 নম্বর কাদের দেওয়া হচ্ছে? অন্য কথা 10 বলছি। নম্বর কাদের দেওয়া হচ্ছে দাঁড়া একটু বলি। 10 নম্বরটা দেওয়া হচ্ছে কাদের? অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর তাদের দেওয়া হচ্ছে 2016 সালের অযোগ্য, মানে অচিহ্নিত অযোগ্য যারা চিহ্নিত করতে পারছে না এসএসসি, তাদেরকে 10 নম্বর দেওয়া হচ্ছে। তাহলে অভিজ্ঞতার 10 নম্বর কাদের দিচ্ছে? যাদের যে প্যানেল বাতিল অবৈধ, তাহলে অবৈধ শিক্ষকদের অভিজ্ঞতার নম্বর। এটা কোন ধরনের কথা হয়ে গেল? যারা বৈধ, যদি বৈধতা প্রমাণ হয় তাদের 10 নম্বর না দেওয়া যাবে না, দেওয়া যাবেই না। অভিজ্ঞতার নম্বরের প্রশ্নটা আসে কোথা থেকে? তারা যখন 2016 সালে পরীক্ষায় বসছিল তখন কি অভিজ্ঞতার নম্বরটা ছিল তাদের জন্য? তাদের জন্য তো ছিল না। আজকে 2025 সালের একটা খিচুড়ি পাখি রেখে দিয়েছে দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি উপরে বসছিল। তারা জগা খিচুড়ি না ওদেরকে চাকরি দেওয়ার, না আমাদেরকে চাকরি দেওয়ার একটা প্রজন্মের পর প্রজন্ম শেষ করেছে। গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাকে আজকে রসগোল্লা মুখে জানিয়ে দিয়েছে। তাই আজকে আমরা আশাবাদী, আমরা চেয়েছি পরিবর্তন। তাই আমরা চাই যে বর্তমান মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা পালন করুক এবং এই দুর্নীতির কেসে এই চোর প্যানেলের সমস্ত চোরদেরকে, দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষকদেরকে বাদ দিয়ে যোগ্য এবং মেধা যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক। দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি শুধু মুখে নয়, কার্যত সেটা পালন করা হোক। যদি সরকার দাবি না মেনে নেয়, আবারও বলছি যে আমরা আন্দোলন করব, কারণ আমাদের দাবি ন্যায়সঙ্গত দাবি, আমাদের যৌক্তিক দাবি। এইভাবে 10 নম্বর দেওয়া যায় না। সরকার কখনোই চাইবে না দুর্নীতিগ্রস্ত ছেলেপিলে। বাংলা মানুষের কাছে সরকার কি প্রশ্ন দেবে? আজকে সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে, বাংলার যে আপামর জনসাধারণ, রিক্সাওয়ালা থেকে ভ্যানওয়ালা থেকে শুরু করে একদম কোটিপতি লোকে যারা এখনো বাংলার শিক্ষা ব্যবস্থার উপরে নির্ভর করে, তাদের কাছে সরকার দায়বদ্ধ ভালো ছেলে মেয়েদের রিক্রুট করতে। ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট। 24/7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।